তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করতে। কারণ কালকে রাতে ফিরে দেখো চোখ মুখের অবস্থা কি। আর একটা কথা, জার্নি করতে গেলে অনেক ধকল লাগে। আর এত ভিড় ট্রেনগুলোতে বন্ধুরা, সবাই সব জায়গায় ঘুরতে যাচ্ছে না, মানে প্রচুর ভিড় হয়েছে। কেউ চিড়িয়াখানা, কেউ নানা রকম জায়গায় যাচ্ছে ঘুরতে। আর গঙ্গাসাগর মেলার জন্য তো আরো বেশি ভিড় হয়েছিল। এত ভিড় আর গরমও লাগছিল। ঘরে এসে এমনি শীত করছে, চাদরই খুলতে ইচ্ছে করছে না। আর ওখানে প্রচুর গরম, লোকের গরম আছে না একটা। তা চলে এসেছি, এবার রান্না বান্না করতেই হবে। তাহলে কি রান্না করছি বন্ধুরা, আজ সিম্পল রান্না করছি, খুব বেশি রান্না করব না। বেগুন ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে টক ডাল হয়ে গেছে। এবার আমি করছি মাছের ঝোল করব, চারাপোনা মাছ দিয়ে, আলু দিয়ে, একটু পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করব। আর করছি লোটে মাছের পাতুরি। তা চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি আলু কেটে রেখে দিয়েছি, আর এখানে কড়াইতে তেলও চাপিয়ে নিয়েছি। আর এটা দুভাগে পেঁয়াজ রসুন কাটা রয়েছে। আজকে আর মশলা বাটলাম না, ইচ্ছে করছে না। পেঁয়াজ আর রসুন কেটে রেখে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে, ফোড়নও দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আলুগুলো আমি দিয়ে দেবো। মুসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে ডাল খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম আজকে টক ডাল একটু করি মুসুরির ডাল দিয়ে। আর এখানে দেখো বেগুন ভেজে রেখেছি, ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে যা সুন্দর লাগে না খেতে বন্ধুরা, খুব ভালো লাগে আমার। আর এই দুটো পদ হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা আছে, আর এখানে আলুগুলো দিয়ে দিলাম ঝোল করার জন্য। এবার আলুটা যতক্ষণ ভাজাতে থাকবে এই মশলাটা রেডি করে ফেলি। মাছের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আর অনেক দিন পর লোটে মাছ আবার এনেছি, লোটে মাছ করব। সেই জন্য মাছগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিলাম কাঁটাগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ রসুন। তা চলো সবগুলো এক এক করে উপকরণগুলো আমি দিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু লোটে মাছের ঝালটা একটু বেশি লাগে, নাহলে ভালো লাগে না। আর অনেক দিন পর আবার করছি, অনেক দিন করা হয়নি। তা চলো এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে নিই, তারপর আবার আসছি। ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছি হতে থাক। আর এখানে আমি রেডি করে নিয়েছি, আজকে যে সর্ষে দিয়ে করছি না, আজকে মশলাপাতি দিয়ে করব আমি তোমার লোটে মাছ পাতুরি। সেই জন্য আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাঁচা তেল, আর নিয়ে নিয়েছি এর মধ্যে জিরে ধনে যা যা দেওয়া সব কিছু নিয়েছি। সব উপকরণ দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা নামলে তারপরে এই পাতুরিটা ঝটপট করে নেব। আর খেতে কিন্তু লোটে মাছের পাতুরি খুব সুন্দর হয়। এগুলো একদিন মুইঠা বানিয়েছিলাম, সেটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল। আর বেশি পাতুরিটাই ভালো লাগে ডালের সঙ্গে। আর তার সাথে তো মাছের ঝোল আছে, দু রকমের মাছ করছি, আরও ভালো লাগবে। আর রিচ দুদিন খাওয়া হয়ে গেছে, ওই জন্য একটু হালকাই খাবো। তাও মাছ করছি, পাতুরি করছি। চলো একটু কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে রাখি। রেখে আমি হাতটা ভালো করে ধুয়ে ঝোলটা দেখি ঝোলটা হলো নাকি। ভালো করে আমি হাত ধুয়ে নিলাম। এবার আমি ঝোলটা দেখতে চলে এসেছি, ঝোলটা কতদূর কি হলো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই মোটামুটি ঝোলটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঝোলটা ঢেলে নেব। আর ঝোলটা একটু না রাখলে হবে না, ডাল আছে যদিও, ঝোলটা দিয়েও ভাত খেতে কিন্তু ভালো লাগে। তো চলো পাত্র নিয়ে আসি, হাতটা আবারও একটু ধুই, কারণ মাছের হাতে তো পাত্র নেওয়া যাবে না। ভালো করে হাতটা আমি ধুয়ে নিয়ে এখান থেকে একটা বাটি নিয়ে নেব। বাটি নিয়ে বাটিটা একটু ধুয়ে নেব। ধুয়ে তারপরে ভালো করে আমি ঝোলটা ঢালবো। দেখো ঝোলটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যেহেতু পেঁয়াজ রসুন, ওই জন্য আর ধনে পাতা অ্যাড করলাম না। আর এই ঝোলটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়, পেঁয়াজ দিলেও। চারাপোনা মাছের ঝোল আজকে শরীর একদম দিচ্ছে না, এত ভিড় ঠেলে
কদিন জার্নিং করে আর ভালো লাগছে না বন্ধুরা, আর সেই জন্য আজকে আর পড়তেও গেলাম না। আবার কালকে পড়া আছে, কালকে আবার যাব পড়তে। এত জার্নিং করে এসে ছেলে বললো আজকে আর যাবো না, ঘুমই ভাঙছে না তার। দেখতেই পেলে তোমরা ভিডিওতে, কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর আমার তো অনেকটা জার্নিং হয়ে গেছে না, এতক্ষণ কোলে নিয়ে বসে থাকা। চলো এবার মাছ পাতুরির জন্য আমি কড়াই রেডি করে ফেললাম। এবার নিয়ে নেবো এর মধ্যে তেল, আর মাছের ঝোলটাকে রেখে দেবো তাকে। যেটা মাছটা মেখে রেখেছিলাম দিয়ে একবারে চাপিয়ে দিয়েছি। এবার একদিক ভাজা হবে, আবার আরেকদিক উল্টিয়ে দেবো। এইভাবে লোটে মাছটা পুরোটা করে নেবো। আর যে সর্ষেটা দিয়ে করছি না, এই দিয়ে করে খেয়ে দেখবো কেমন লাগে। একটু সর্ষে দিই, আর যে মশলা দিয়ে লোটে মাছের পাতুরি, দারুণ সুন্দর স্মেল এসছে। আর কদ্দূর কী হবে দেখি। একদিক ভাজা হয়ে গেলে এরকম ধরবো, আর এরকম করে বন্ধুরা এরকম উল্টিয়ে দেবো। এরকম ওপিঠটা কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম। আবারও ভালো করে করে এরকম দেবো, যাতে গোটাটা ভালো করে ভাজা হতে পারে। দেখো লোটে মাছের পাতুরি করেছে মশলা দিয়ে, আর এইটুকুই আছে। আর এবার ডিনার সেরে ফেলবো। একটা লেবু নিয়েছি, ভাত, টক ডাল, আর একটু মাছের ঝোল, আর এখানে ইলিশ মাছ ছিল বেগুন দিয়ে, সেটাও একটু নিয়েছি। রান্না বান্না করে আর আসা হয়নি, একবারে রাতে খাবার খাচ্ছি, তখন দেখা করতে এলাম। তা চলো খাবারটা সেরে ফেলি। আর মাছ পাতুরি কেমন হয়েছে তোমাদের আবার খেয়ে দেখাই। আর কি ঠান্ডা পড়েছে, তোমরা এভাবে লোটে মাছ করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর টক ডাল দিয়ে বেগুন ভাজা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। তার সাথে আমি একটু লেবু নিয়েছি, মাছের ঝোলটা দিয়ে খাবো দেখে। আর ডালের মধ্যেও, টক ডালের মধ্যেও লেবু দিয়ে খেলে ভালো লাগে। আমি একটু বেশি টক খেতে পছন্দ করি, সেই জন্য একটু লেবু নিলাম। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপর আবার আসছি। বন্ধুরা এবার একটু দাঁতটা মেজে নেবো। বন্ধুরা খেয়ে উঠে দাঁত মাজলে কি হয়, রাতে যে খাবারটা খাওয়া হয় দাঁতে তাহলে কোনো পয়জন হয় না। তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাই।